কে বলেছে কলকাতা ইট কাঠ পাথরের জঙ্গল? কলকাতার মধ্যে নরেন্দ্রপুরের ভেতরেই রয়েছে এমন এক সুন্দর সবুজে ঘেরা জঙ্গল, যেখানে না এলে আপনারা বুঝতেই পারবেন না যে কলকাতার মধ্যেও এরকম কোনো ছোট একটি জঙ্গল থাকা যায়, যেখানে সারাক্ষণ পাখিদের আওয়াজ আপনারা পাবেন। নমস্কার, আমি অর্পিতা, হাজির হয়েছি ইচ্ছে ডানায় আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি এসেছি দক্ষিণ কলকাতার এক প্রাকৃতিক স্বর্গে, চিন্তামণিকর পাখির অভয়ারণ্য, যেটি নরেন্দ্রপুরে অবস্থিত। যারা পাখি ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এটা একেবারে স্বপ্নের জায়গা। এই ব্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে আসা যায়, এখানে কি কি পাখি ও প্রাণী দেখতে পাওয়া যায়, এর ইতিহাস, আর কেন এই জায়গাটা কলকাতার অন্যতম সেরা গোপন রত্ন। শিয়ালদা থেকে সকাল 8:05 বারুইপুর লোকালটি আমরা ধরেছিলাম নরেন্দ্রপুর পৌঁছানোর জন্য। ওই আধ ঘন্টা মতন সময় লেগেছিল নরেন্দ্রপুর পৌঁছাতে। আমরা নেমে পড়েছি এখন নরেন্দ্রপুর স্টেশনে। এবার এখান থেকে খুঁজে দেখতে হবে কোন দিক থেকে যাওয়া যাচ্ছে। নরেন্দ্রপুর স্টেশন থেকে 3খানা অটো পাল্টিয়ে পাখিরালয়ে পৌঁছানো যায়, তবে আমরা 200 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। নরেন্দ্রপুর স্টেশন থেকে আমরা এখন এই অটো ধরেছি, ডাইরেক্ট এখান থেকে 3টে অটো পাল্টে যাওয়া যায়। হ্যাঁ, টোটো 3টে অটো পাল্টে যাওয়া যায়, কিন্তু আমরা ডাইরেক্ট এখান থেকে রিজার্ভ করে নিয়েছি, যেটা একদম আমাদেরকে ওই পাখিরালয়ের সামনে নামাবে। দিনটা ছিল বেশ রোদ ঝলমলে। সকাল সকাল গেছিলাম বলে রৌদ্রের তাপ তখনও অবধি আমরা টের পাইনি, তবে বেলা বাড়তে কিন্তু প্রচণ্ড গরম বেড়ে গেছিল। আমি বলবো যে এখানে যাওয়ার জন্য বেস্ট টাইম হলো শীতকালে। পৌঁছে গেছি পাখিরালয়ের সামনে। ওই যে দূরে বড় রাস্তাটি দেখছেন, ওই রাস্তাটি হলো গড়িয়া কানেক্ট করছে। ওইখান থেকেও এই পাখিরালয়তে আসা যায়। এই অভয়ারণ্যটি ইএম বাইপাস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছেই অবস্থিত। আপনি যদি সাউথ কলকাতা থেকে আসেন, তাহলে অটো, বাস বা নিজের গাড়িতেও সহজেই আসতে পারবেন। নিকটতম রেল স্টেশন হচ্ছে নরেন্দ্রপুর। এখানে ঢোকার জন্য এখন আর কোনো টিকিট দিতে লাগে না। প্রত্যেক দিন সকাল 6টা থেকে এটি খোলে, আর বিকেল 5টা অবধি খোলা থাকে গ্রীষ্মকালে, আর শীতকালে ভোর 7টায় খোলে আর 4:30 অবধি খোলা থাকে। বলে রাখি, এখানে যাওয়ার সময় কিন্তু আপনার আধার কার্ডটা অবশ্যই সঙ্গে নিয়ে রাখবেন। গেটের ভেতরে ঢুকলেই কিন্তু এক সুন্দর অনুভূতি, চারিদিকে সবুজ আর তার সাথে পাখির কলরব। গেটের সামনে পৌঁছেই মনটা একেবারে শান্ত হয়ে যায়। গাছপালা আর পাখির ডাক যেন স্বাগত জানায়। এই অভয়ারণ্যের নামকরণ হয়েছে বিশিষ্ট ভাস্কর চিন্তামণি করের নামে, যিনি এই এলাকা রক্ষা করার জন্য এক বিশাল ভূমিকা পালন করেছিলেন। আগে এই অঞ্চলটি ছিল কণ্ঠাল বাগান নামে পরিচিত। একটা ফলের বাগান ছিল এখানে। পরবর্তীতে 2005 সালে এটি সরকারিভাবে পাখির অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি পায়। তবে বর্তমানে এটি বন দপ্তরের তত্ত্বাবধানেই রক্ষণাবেক্ষণ হয়। অভয়ারণ্যের মধ্যে ঢুকলেই দেখা যাবে বিশাল বিশাল বটগাছ, অশ্বত্থ গাছ আর বিভিন্ন ধরনের লতা গুল্মে ভরা বন। আর আপনি দেখতে পাবেন চারিদিকে বিভিন্ন পাখির আনাগোনা। এই জন্যই এই জায়গাটাকে ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য বলা হয়। এখানে কোনো গাইড না থাকলেও আপনি নিজের মতো করে ঘুরে দেখতে পারেন। এখানে সব মিলিয়ে প্রায় 170 প্রজাতির পাখির রেকর্ড রয়েছে। পাখির পাশাপাশি এখানে দেখা যায় বিভিন্ন প্রজাপতি, টিকটিকি, বাদুড়, কাঠবিড়ালি, গোসাপ, বেজি ও কিছু বিরল প্রজাতির সাপ। সবথেকে বড় লক্ষণীয় জিনিস কি জানেন? এখানে ঢুকলে বিভিন্ন রাস্তা রয়েছে। একবার আপনি যে রাস্তা দিয়ে যাবেন, যদি মনে করে না যান, আপনি কিন্তু হারিয়েও যেতে পারেন। ওই দেখুন, একটা পাখি উড়ে গেল।
যদিও ক্যামেরার জন্য খুব একটা ভালো দেখা যায়নি, তবে এই জায়গায় যদি একটি DSLR ক্যামেরা থাকতো তাহলে কিন্তু পাখিটির ছবি ভীষণ সুন্দর আসতো। অভয়ারণ্যের ভেতর ঢুকতেই সামনে পড়বে এই ছোট্ট অফিসটি, যেখানে একজন বন দপ্তরের লোক সারা দিন থাকেন যতক্ষণ অবধি এই অভয়ারণ্য খোলা থাকে। আর তার সাথে রয়েছে মাঝে একটুখানি বসে জিরিয়ে নেওয়ার জন্য জায়গা। আজকে আমি এসেছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে, যেটা নরেন্দ্রপুর এবং রাজপুরের মধ্যিখানের একটি জায়গায় অবস্থিত। আপনারা এখানে দুরকম বা তিন রকমভাবে আসতে পারেন। শিয়ালদা থেকে ট্রেন ধরে নরেন্দ্রপুর স্টেশনে নেবে 3টে অটো পাল্টে আসতে পারেন, অথবা বারুইপুর স্টেশন থেকে নেবে একটি অটো ডাইরেক্ট আপনাকে এইখানে ছেড়ে দেবে। আমরা খুব একটা বেশি এক্সপ্লোর করিনি, আগে থেকে জানিনি বলে নরেন্দ্রপুরে নেমেছিলাম। নরেন্দ্রপুর থেকে একটা টোটো রিজার্ভ করে এখানে এসেছি। এই জায়গাটা প্রচণ্ড শান্ত, খুব নিরিবিলি। এখানে ঢুকলেই আপনি পাখিদের কুলুকুলু আওয়াজ পাবেন। প্রথমে এখানে 100 টাকা করে টিকিটের ভাড়া ছিল, কিন্তু আজকে আমাদের কাছ থেকে টিকিটের কোনো ভাড়াই নেননি ওনারা, খালি রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন। ওনাদের একটা রেজিস্ট্রেশন খাতা আছে সেখানে, বাদবাকি এখন নাকি এখানে ঢোকাটা, এন্ট্রিটা ফ্রি হয়ে গেছে। তো চলুন বাকিটা দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। এখানে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে। অনেকগুলি রাস্তা রয়েছে এখানে, একটুখানি দেখে শুনেই যাবেন। যে কোনো রাস্তা দিয়ে ঢুকলে কিন্তু হারিয়ে যেতে পারেন। এই ঢুকে ভেতর থেকে অনেকগুলো রাস্তা রয়েছে ভেতরে যাওয়ার জন্য, এন্ড পয়েন্ট অবধি। তো যখনই যাবেন একটুখানি মানে মনে রেখে যাবেন রাস্তাগুলো, নয়তো হারিয়ে যাওয়ার কিন্তু ভীষণ চান্স আছে এখানে। ঢুকতেই এটা হলো জঙ্গলটার একটি ম্যাপ। এই ম্যাপটি দেখে কিন্তু ধারণা করা যায় যে এই জঙ্গলের কোন দিকে কি কি জিনিস রয়েছে। এখানে স্মোকিং আর প্লাস্টিক কিন্তু একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভেতরে যেতে গেলে কিন্তু আপনার মোবাইলের আওয়াজ সাইলেন্স করে আর খুব ধীরে সুস্থে কথা বলতে হবে, কারণ ভেতরে জোরে কথা বলা বা ফ্ল্যাশ লাইট বা মোবাইলের আওয়াজ বা গান বাজনা করা কিন্তু একদমই বারণ রয়েছে। ভেতরে কিন্তু বেশ গা ছমছমে একটা ভাব রয়েছে, যেটা সত্যি ভীষণ ভাল লাগবে। মানে কলকাতা থেকে একদিনে ঘুরতে আসার জন্য কলকাতার মধ্যেই এত সুন্দর জায়গা যে রয়েছে এটা ধারণা করাটাই কিন্তু খুব মুশকিল যতক্ষণ না অবধি এখানে কেউ আসছে। এত সুন্দর সবুজ চারিদিকে, মানে আপনার এমনিই মন ভালো হয়ে যাবে এই সবুজ দেখে দেখে। ওপরে নীল আকাশ আর মাঝে ঘন ছায়া সবুজ বন। সবুজ একটি রং নয় শুধু, এটি একটি অনুভব। প্রকৃতির বুকে যখন ছড়িয়ে পড়ে ঘন বন, পল্লবিত বৃক্ষের সারি, তখন পৃথিবী হয়ে ওঠে এক জীবন্ত চিত্রপট।
কি মশা! এখানে পাখি দেখতে গেলে ডিএসএলআর ক্যামেরা বা দূরবীন নিয়ে আসতে হবে। এই যে এটা আছে একটা ওয়াচ টাওয়ার এখানে, যেখান থেকে উঠে আর কি পাখি দেখা যায়। আমরাও উঠবো সাথে সাথে। হ্যাঁ, এই দেখুন এখানে প্রচুর মশা আছে। হ্যাঁ, এই কামড়াচ্ছে আর সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। একটুখানি প্রিকশন নিয়ে আসাটাই ভালো এখানে। হ্যাঁ, ওডোমস নিয়ে বা গায়ে এরকম কিছু মসকিউটো রেপিলেন্ট কোনো ক্রিম থাকলে লাগিয়ে আসাটাই ভালো। এই যে প্রচুর ধরনের এরকম পোকামাকড় রয়েছে। কিন্তু কি আলো পিঁপড়ে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকলে মোটামুটি বেশ দূরবীন থাকলে অনেকই আর কি পাখি টাকি দেখা যাবে এখানে। এই দেখুন এখান থেকে এরকম গাছের লম্বা লম্বা শিকড় ঝুলছে। পড়ে গিয়ে পচে গেছে। প্রকৃতি দেখতে দেখতে জঙ্গলের পথ বেয়ে বেশ অনেকটা রাস্তা আমরা ভেতর দিকে চলে এসেছি। মাঝে রয়েছে এরকম ছোট ছোট ছাউনি করা বসার জায়গা, যেখানে একটুখানি জিরিয়ে নেওয়া যায়। কতদিন হয়েছে চালু হয়েছে? 2005-এ। আর এখানে যে এত এই পাখি বা এই যে সাপ টাপ দেখা যায়, এগুলো কি সবসময় দেখা যায় নাকি না? পাখি সব সময় দেখা যায়। আচ্ছা, পাখির জন্য যে সকালেই বেশি আসে, তো সকালে 6টায় খুলে যায়। আচ্ছা, কোনো এন্ট্রি ফি নেই? আগে শুনেছিল ছিল এন্ট্রি ফি। এই যে এই জানুয়ারি 23 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্ট অ্যালাউ করে দিয়েছে সেইভাবে। আচ্ছা, এটা গভর্নমেন্টের জিনিস। গভর্নমেন্টের। হ্যাঁ, এটা কি কয়েলের বাগান নামেও পরিচিত? এটা না, কয়েলের বাগান ছিল। আচ্ছা, এটা ফলের বাগান বলে। হ্যাঁ, তখন ওই যারা ওয়াইল্ড লাইফের ওনারাই তো এইটা করেছে। আচ্ছা, ওয়াইল্ড লাইফ থেকে এসে একটা স্যাংচুয়ারি সরকারকে বলতে ওনারা তখন ওই বন দপ্তরে কিনে নিয়েছে। আচ্ছা, এটা এখন তাহলে পুরোপুরি বন দপ্তরের আন্ডারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা এই পশু পাখিগুলো কোন সময়টা এলে দেখা যায়? যে পাখি ডাকছে। হ্যাঁ, পাখি তো ডাকছে বোঝা যাচ্ছে। এখন ডিএসএলআর ক্যামেরা ছাড়া বা দূরবীন ছাড়া দেখাটা সম্ভব নয়। আর এই যে সাপ, বেজি, গোসাপ রয়েছে, এগুলো কি সব সময় দেখা যায়? হ্যাঁ, এখানে প্রত্যেকদিন আমাদের বন্ধ থাকে না, তো প্রত্যেকদিন লোক। আচ্ছা, প্রত্যেকদিন কটা থেকে খোলে একটু বলে দিন। সকাল 6টা থেকে 5টা পর্যন্ত আমাদের টিকিট কাউন্টার, 4:30 পর্যন্ত। এইবার ধরুন 4:30 যারা ঢুকছে তারা 5টা পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা,
দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্রী গণেশচন্দ্র ঘোষ। আচ্ছা, আপনি এখানেই দেখাশোনা করেন, থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। জায়গাটা কিন্তু বেশ রোমাঞ্চকর, বেশ গা ছমছমে ভাব আছে এই জঙ্গলের ভেতরে। পরন্ত বিকেলবেলায় গেলে কিন্তু আপনার একা বেশ গা ছমছম আর গা ভারী করে আসবে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে। বলে রাখি, এখানে আসতে গেলে কিন্তু গা ঢাকা পোশাক পরে আসাটাই সবথেকে শ্রেয়। গা ঢাকা পোশাক বলতে আমি বলতে চাইছি, ধরুন ফুল স্লিভস কোনো জামা যেটাতে আপনার হাত ঢাকা থাকবে, আর ফুল স্লিভস প্যান্ট যেটাতে আপনার পুরো পা ঢাকা থাকবে, আর তার সাথে পায়ে কিন্তু অবশ্যই শু পরবেন, কেননা এই জঙ্গলের মধ্যে কিন্তু ভীষণ ধরনের পোকামাকড় আর ছোট ছোট মশা আছে। এখানে প্রচুর মশা, মানে আপনারা যারা আসবেন মশার জন্য যদি কোনো মসকিউটো রেপিলেন্ট ক্রিম যেগুলো হয় ওডোমস টাইপের ওরকম কিছু মানে গায়ে বা স্কিনের ওপরে লাগিয়ে আসবেন। প্রচণ্ড ছোট ছোট মশা যখনই কামড়াচ্ছে, কামড়ে পুরো ফুলে যাচ্ছে, মানে দিদিভাইকে এমনভাবে কামড়েছে পুরো মাথাটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে চারিদিকে। এই জন্য এই প্রিকশনগুলো কিন্তু আপনাদেরকে এখানে আসার সময় নিয়ে আসতেই হবে। এই দেখুন, এই গাছটাতে ঘন হয়ে রয়েছে ডুমুর ফল। বাগানটির ভেতরে কিন্তু অনেক রকমের গাছ দেখেছি, সেই গাছগুলোতে নামকরণও করা রয়েছে। এরকম শৌচালয়ের ব্যবস্থা আছে। এই দেখুন, একটা বাজ পাখি দেখতে পেয়েছি এখানে বসে রয়েছে। চিন্তামণিকর পাখির অভয়ারণ্য শুধু একটি ঘোরার জায়গা নয়, এটি এক নিঃশব্দ আশ্রয় যেখানে আপনি প্রকৃতির কাছাকাছি আসতে পারেন। এই ব্যস্ত শহরের মাঝে এমন একটা সবুজ কোণ যেখানে শুধু পাখির ডাক, গাছের পাতার মৃদু আওয়াজ আর শান্তি। আপনারা যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে একবার এই জায়গাটায় অবশ্যই ঘুরে আসুন। চলো, আজকের ভিডিওটি এতটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।